নমস্কার বন্ধুরা, দেখো আজকে আমি আবার রান্নাঘরে চলে এসেছি। তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি কি রান্না হবে আজকে। তো এখানে রয়েছে, এই দেখো, ঝিঙে ঝিঙে রয়েছে, পুঁই শাক, মিষ্টি কুমড়ো আর বেগুন, টমেটো, এই যে টমেটো, এই সব দিয়ে একটা পাঁচমিশালি সবজি করব। এই যে পুঁই শাক, এই পুঁই শাক খেতে ভীষণ ভালো লাগে। আর ওই দেখো এখানে রয়েছে গাছের আম, চাটনি করব আর সঙ্গে মুগ ডাল করব। তো এই দেখো, এই যে পুঁই শাকের সঙ্গে মিষ্টি কুমড়া ভীষণ ভালো লাগে। আর সব কিছু মিশিয়ে একটা পাঁচমিশালি সবজি করব। পটল আছে ঘরে, আলু দেব সব দিয়ে। তো চলো আমি এইসব এখন কাটা বাছা করে নিই। ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করছি। চলো। দেখো বন্ধুরা, এতক্ষণ সময় লেগে গেল আমার কাটা বাছা করতেই। সব কিছু ধুয়ে পরিষ্কার করে সাজিয়ে নিয়েছি। আমি তোমাদের সঙ্গে রান্নাটা একটু শেয়ার করছি। তো সেরকম কিছুই নয়, সাধারণভাবেই পাঁচমিশালি সবজি তৈরি করব ফোড়ন দিয়ে। তো এরকম রান্না তোমরাও বাড়িতে করে থাকো, সেরকম কিছুই নয়। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, এই আর কি। তো কাটা বাছা করতেও কিন্তু অনেক টাইম লেগে যায়। চলো রান্নাটা বসিয়ে দিই। তো বন্ধুরা দেখো, কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দেবো কড়াইতে দুটো তেজপাতা, আর দিয়ে দেবো কিছুটা পাঁচফোড়ন। এর মধ্যে দিয়ে দেবো এক এক করে এই যে টমেটো কেটে রেখেছি, টমেটো, আর দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো আর কাঁচা লঙ্কা। ভালো করে নেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো খানিকটা লবণ, একটু বেশিই দিলাম লবণটা। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এটা একটু ভালো করে নাড়িয়ে নিয়ে তারপর বেগুন, পটল, ঝিঙে সব কিছু যে কেটে রেখেছি সেই সবজিটা এর মধ্যে দিয়ে দেবো। লবণটা দিলাম এই জন্য, আগে লবণটা দিলাম ভালো করে, অল্প সবজিতে নাড়তে সুবিধা হয় সেই জন্য। এখন যে সবজিটা দেবো সেটা একটু বেশি, সেই জন্য আগে লবণ হলুদটা দিয়ে দিলাম। এখন এই যে এই পাঁচমিশালি সবজিটা দিয়ে দিলাম। এখানে আছে আলু, ঝিঙে, বেগুন, পটল, এইসব এর মধ্যে দিয়ে দিলাম। এখন নাড়তে সুবিধা হবে আমার, লবণ হলুদ আগেই দিয়ে দিয়েছি। তো এইটা যখন একটু মজে যাবে তখন এর মধ্যে পুঁই শাকটা দিয়ে দেবো। এখন দেবো না, শাকটা তো টাইম লাগবে না, সিদ্ধ হয়ে যাবে, এই জন্য এটা এখন আমি ঢাকা চাপা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, ঢাকা উঠিয়ে চলে এসেছি। এই দেখো সবজিটা খানিকটা মজে গেছে, সিদ্ধও হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেবো পুঁই শাক, কেটে রাখা পুঁই শাকগুলো। পুঁই শাক তো সহজেই সিদ্ধ হয়ে যায়, সেই জন্য একটু পরে দিলাম। এটা আমি এখন একটু নেড়ে নেব। কড়াইটা ভরে গেল, নাড়তে একটু অসুবিধা হবে, আস্তে আস্তে করে নেড়ে নিতে হবে আর কি। এটা একটু মধ্যেই ঢেকে দেবো, মজে যাবে, একটু পরে আসছি। দেখো বন্ধুরা, ঢাকা তুলে দিয়ে দেখি শাক মজে গেছে, আর পুঁই শাকগুলো দেখো অল্প একটু হয়ে গেছে। এই দেখো, শাক তো সহজেই সিদ্ধ হয়ে যায়, সেই জন্য অনেক দেখা গেলে কি হবে, ওর পরে শেষে অল্প একটুই হয়ে যায়। তো তরকারিটা আমার হওয়ার মধ্যে, এর মধ্যে আমি আর কিছু দেবো না। এখন শুধু একটু ভালো করে এই জল বেরিয়েছে, এই জলটা একটু শুকিয়ে নেব, তাহলে তরকারিটা হয়ে যাবে। তো তরকারিটা আমি নামিয়ে নিয়ে আসছি। দেখো আমার সব রান্না হয়ে গেছে, শুধু একটা রান্না বাকি রয়েছে। এই দেখো
এই যে গরম ভাত, এই যে এখানে পাঁপড় ভেজেছি, আর এই যে মুগ ডাল রান্না করলাম, আর এখানে রয়েছে এই যে পাঁচমিশালি সবজিটা রান্না হলো। তো এই তরকারিটা খুব টেস্ট হয় এইভাবে রান্না করলে, রুটি দিয়েও খাওয়া যাবে। রাতের বেলা রুটির সঙ্গে এই তরকারিটা বেশ খেতে লাগবে। এখন আমার রান্না বাকি রয়েছে। এই দেখো আমগুলো কেটে নিয়েছি, আমের চাটনিটা এখন শুধু বাকি রয়েছে। তো এখন এই চাটনিটা করব, তাহলে আজকের মতো আমার রান্না শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, আমার খাবারগুলো আজকে তোমাদের কাছে কেমন লাগলো আমাকে একটু কমেন্টে জানিও। আর তোমরা এইভাবে পুঁই শাক দিয়ে পাঁচমিশালি সবজি রান্না করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে, ভাতের সঙ্গেও ভালো লাগে, আবার রুটি দিয়েও খেতে বেশ লাগে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব। আমি এখন চাটনিটা রান্না বসাবো, এটাই বাকি আছে। তোমাদের সঙ্গে এখনকার মতো বিদায় নিচ্ছি, আবার চলে আসব কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। চলো টাটা।